আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ফাতেমাতুর জোহরা কাকলি, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আজকে আপনাদের সাথে কথা বলবো মামলার অযোগ্যতা নিয়ে। অর্থাৎ মামলা কিভাবে তার যোগ্যতা হারায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। মামলা কিভাবে অযোগ্য হয় এই জিজ্ঞাসা বা এই প্রশ্নটা আসলে খুব কমন। মামলা অযোগ্য কথাটাকে যদি অন্যভাবে ব্যাখ্যা করি, অর্থাৎ মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা দেখি যে কেউ হয়তো কোনো একটা মামলা করেছে, কিন্তু সেটা হয়তো সঠিক নিয়ম মেনে বা সঠিক পদ্ধতি অবলম্বন করে করা হয়নি। অর্থাৎ ধরেন কেউ একজন একটা জমি জমা সংক্রান্ত মামলা করলেন। সেই মামলাটা করার কথা ছিল সিভিল কোর্টে, কিন্তু তিনি সেটা সিভিল কোর্টে না করে ভুলবশত গিয়ে সেটা ক্রিমিনাল কোর্টে করে ফেললেন, অর্থাৎ ফৌজদারি আদালতে গিয়ে মামলাটা করে ফেললেন। এই ভুলটা আসলে ক্লায়েন্ট বা মক্কেলের না। একজন ক্লায়েন্ট বা মক্কেল তিনি কিন্তু তার যে দাবি বা তার যে বক্তব্য বা তার যে প্রার্থনা, সেটা যাতে প্রপারলি কোর্টের কাছে রিপ্রেজেন্ট করা হয়, সেজন্যই কিন্তু তিনি একজন আইনজীবীর কাছে আসেন। তাই এই মামলার অযোগ্যতা বা যোগ্যতা হারানোর যে দোষটা, এই দোষটা আমি কোনোভাবেই একজন ক্লায়েন্টের ওপরে চাপাতে চাই না। এই যে এই ভুলটা আসলে আমাদেরই, অর্থাৎ আইনজীবীদেরই। আইনজীবীদেরকেই সিদ্ধান্ত নিতে হবে মামলাটা কোথায় হবে। তাই আমি বলবো এই দোষটা কোনোভাবেই ক্লায়েন্টের না, এটা আইনজীবীদের ভুল। ক্লায়েন্টের বক্তব্য শুনে আইনজীবীদেরকেই ঠিক করতে হবে মামলাটা কোথায়, কোন জুরিসডিকশনে করতে হবে। যদি কোনো কারণে আমি বা কোনো আইনজীবী ভুলবশত ভুল জুরিসডিকশনে, অর্থাৎ প্রপার এরিয়া ভিত্তিক যে এখতিয়ার, সেখানে মামলাটা করেননি, বা সিভিল মামলার ক্ষেত্রে প্রপার্টি ভ্যালুর ওপরে যে নির্ধারণীটা কোর্টের মাধ্যমে হয়ে থাকে, সেই নির্ধারণীটা আপনার সাথে মিলছে না। অর্থাৎ আপনি ভুল জুরিসডিকশনে গিয়ে আপনার হয়তোবা ভুল, অর্থাৎ আপনার এরিয়া ভিত্তিক যে কোর্ট, সেটা হয়তো একটু আলাদা হয়ে গেছে। এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি তা হলো সংশ্লিষ্ট যে কোর্ট বা সংশ্লিষ্ট যে আদালত থাকেন, তিনি মামলাটা ডিসমিস করে দেন বা খারিজ করে দেন। তখন আইনজীবীদের রিকোয়েস্ট থাকে যে তার উপরে যেন কোনো রকমের কোনো কস্ট ইমপ্লাই করা না হয়। আর কোর্ট যদি কোনো রকম কোনো কস্ট ইমপ্লাই না করে, সেক্ষেত্রে কিন্তু একজন আইনজীবী তিনি তার যে সঠিক জুরিসডিকশন বা সঠিক যে এরিয়া ভিত্তিক কোর্ট, সেখানে গিয়ে নতুন করে মামলা ফাইল করতে পারেন। ধন্যবাদ।